আমাদের প্রতিবেশী দেশ ভারত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একটা পোস্ট দিয়েছে, সে দাবি করেছে যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা বাংলাদেশের স্বাধীনতা আমরা অর্জন করে দিয়েছি। এই কৃতিত্ব আমাদের, এই কৃতিত্ব বাংলাদেশের না। তারা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করছে, বাংলাদেশে যেন ইসলামী রাষ্ট্র কায়েম না হয় সেজন্য তারা ষড়যন্ত্র করছে। তবে আমরা বাংলাদেশের তাফসীর মাহফিল থেকে বলে দিতে চাই, ভারত তোমার ভূখণ্ড বড়, তোমার জনসংখ্যা বড়, তোমার অস্ত্র বেশি, তবে তোমার চেয়ে আমাদের একটা জিনিস অনেক বড় বেশি, সেটা হচ্ছে আমাদের ঈমান। কথা বলুন ঠিক কিনা? আমরা বলে দিতে চাই, তুমি যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করো, আমরা বাংলাদেশের তাওহীদি জনতা আমাদের শরীরে এক বিন্দু রক্ত থেকে বাংলাদেশকে সিনেমিনে খেলতে দিব না। কথা বলুন ঠিক কিনা? ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমরা আমাদের জীবন দিয়ে লড়াই করব, ঠিক কিনা? 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের তাওহীদি জনতা, তরুণ, যুবক, ঠেলা মজুর, কৃষক, ছাত্র জনতা মিলে যে স্বাধীনতা হয়েছে, এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আরেকটা ঘোষণা আমরা দিতে চাই, বাংলাদেশের দ্বিতীয় যে স্বাধীনতা অর্জিত হয়েছে, আরেকটা স্বাধীনতা আমাদের তাওহীদি জনতা করবে। সেই বিজয় হবে ইসলামের বিজয়। কথা বলেন ঠিক কিনা? সেই বিজয় হবে ইসলামের বিজয়। এজন্য আমাদেরকে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের বিপ্লবের জন্য আমাদের যদি জান দেওয়া লাগতে পারে, জেলে যাওয়া লাগতে পারে, তাহলে আমরা প্রস্তুত আছি কিনা? রাসূলের আদর্শ যখন পৃথিবীতে প্রতিষ্ঠা করার কথা ছিল, এর বিপরীতে আপনি আরো বাধা দিয়েছেন যাতে রাসূলের আদর্শ পৃথিবীতে প্রতিষ্ঠা না হয়। এবার আপনি যখন মারা গেলেন, তখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনার লাশটা বিশ্ব নবীর দলের মধ্যে উঠিয়ে দিয়ে গেলেন। বিএনপির বিরুদ্ধে মিছিল করে যেমন একটা বিরিয়ানির প্যাকেট পাওয়া যাবে না, একটা পানির বোতল পাওয়া যাবে না, আল্লাহ তার রাসূলের বিরোধিতা করে কখনোই বিশ্ব নবীর শাফাত কিয়ামতের দিন পাওয়া যাবে না, ঠিক কি না? এজন্য আমাদেরকে সময় থাকতে ইসলামের পক্ষে কাজ করতে হবে। আপনার যখন শক্তি, সামর্থ্য, যৌবন সবকিছু আছে, তখন আপনাকে ইসলামের পক্ষে কাজ করতে হবে। নতুবা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বলে যাকে কবরে রেখে গেলেন, আল্লাহ রাসূল তাকে গ্রহণ করবেন না। এজন্য সবাই আমরা সময় থাকতেই, ক্ষমতা থাকতেই, যৌবনকাল থাকতেই, আমাদের হাতে যখন সময় থাকবে, তখন আমরা সবাই ইসলামের পক্ষে কাজ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, আরো ক্লিয়ার হয়ে যাবেন। মনে করেন আপনি আর্জেন্টিনার প্লেয়ার, আর্জেন্টিনা দলের প্লেয়ার, জার্সি পরেছেন আর্জেন্টিনার, আর্জেন্টিনার জার্সি পরে এবার আপনি যখন খেলার মাঠে নেমেছেন, তখন যদি আপনি ব্রাজিলের পক্ষে খেলেন, আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়েছেন, খেলছেন ব্রাজিলের পক্ষে, আর্জেন্টিনা দেশের লোকেরা আপনাকে আস্ত রাখবে? আস্ত রাখবে? আপনার পিছনে তারা ট্রেনিং বাবদ অনেক টাকা খরচ করেছেন, মাসে মাসে বেতন দিচ্ছেন আর্জেন্টিনার পক্ষে খেলার জন্য, কিন্তু খেলার সময় আসল জায়গায় মাঠে নেমে আপনি আর্জেন্টিনার জার্সি পরে ব্রাজিলের পক্ষে খেললে যেমন আপনি বেতন ভাতা পাবেন না, বরং আপনার শাস্তির ব্যবস্থা হতে পারে। সুতরাং ইসলামের জার্সি পরে দাড়ি টুপু রেখে মুসলমান ধর্মের পরিচয় দিয়ে কখনোই মানুষের তৈরি করা মানব রচিত মতবাদের আন্দোলন করা যাবে না। আমাদেরকে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে, আল্লাহর জমিন আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, বিধান রচনা করার একমাত্র অধিকার কার? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছে, আসমান সৃষ্টি করেছেন কে? জমিন কার? আপনি আমি কার? আপনি আমিও যদি আল্লাহর হই, আসমান যদি আল্লাহর হয়, জমিন যদি আল্লাহর হয়, তাহলে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর বিধান চলার দরকার আছে না নাই? কিন্তু আল্লাহর বিধান চলে? এখন কি আল্লাহর বিধান চলে? আল্লাহর বিধান চলে না, চলে কার? মানুষের তৈরি করা মতবাদ এখানে পৃথিবীতে চলছে। প্রিয় উপস্থিতি, মনে করেন আপনার একটা ছেলে, এই আপনার ছেলে, আপনি ভরণ পোষণ করছেন, আপনি পয়দা করছেন, টাকা পয়সা সব, পড়াশোনার প্রাইভেট স্কুলের বেতন, তার পোশাক আদি, তার খাবার দাবারের সকল ভরণ পোষণ আপনি করছেন,
কিন্তু এই ছেলে আপনাকে বাবা না ডাকে পাশের বাড়ির আরেকজনকে আব্বা ডাকে, আপনি মেনে নেবেন? এটা কেউ মেনে নেবে? আপনি আল্লাহর সৃষ্টি, জমিন হচ্ছে আল্লাহর, আসমান হচ্ছে আল্লাহর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন। আপনি যদি মানুষের আইন মেনে পৃথিবীতে জীবন পরিচালনা করেন, আল্লাহর আইনের পরিবর্তে যদি শয়তানের আইন চালু করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও কখনো জান্নাত প্রদান করবেন না। কারণ জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। এখানে শুধু আল্লাহর হুকুমই চলতে হবে। আলাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ করে দিয়েছেন, এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা যেন আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে পারি, সেই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আপনারা নামাজ পড়েন না? নামাজ যেরকম ফরজ বিধান, রোজা যেরকম ফরজ বিধান, হজ করা যেরকম ফরজ বিধান, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর বিধানটা বাস্তবায়ন করা ঠিক একই রকম ফরজ বিধান। হজের কথা বলা হয়েছে পবিত্র কোরআনে। হজ ফরজ করে দেওয়ার কারণে আপনি 5 থেকে 7 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় হজ করে আসছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন হজের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ফরজের কথা এই কোরআন মাজিদেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা শুরা 13 নম্বর আয়াতে বলেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ সূরা শুরা 13 নম্বর আয়াতে বলছেন, আমি নূহকে, ইব্রাহিম, মুসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে নির্দেশ দিয়েছিলাম, হুকুম দিয়েছিলেন, আমার জমিনের মধ্যে তোমরা আমার বিধানকে বাস্তবায়ন করে দাও। কিসের হুকুম দিয়েছিলেন? এই যে কোরআন, এই কোরআনের বিধান পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। এবং এই ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ালা তাতাফাররাকু ফি, কোন রকম কোন মতপার্থক্য, কোন দলাদলি সৃষ্টি করিও না। এজন্য আমাদেরকে আল্লাহর জমিন, আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। প্রিয় উপস্থিতি, আপনারা যে কোরআন শুনতে এসেছেন, এই কোরআন সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। যে কোরআন আপনারা শুনতে এসেছেন, এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে নাকি? না। চলেন আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব হচ্ছে এমন এক কিতাব যেটার মধ্যে ভুল তো নাই, বরং ভুলের সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। এমন এক কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যে কিতাবের মধ্যে লা রাইবা ফি, ভুল তো নাই, ভুলের সন্দেহ পর্যন্ত নাই। এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যে কোরআনের মধ্যে ভুল নাই, কোরআনকে যদি আমরা আবার জিজ্ঞাসা করি, প্রশ্ন করি, কোরআন পৃথিবীতে তুমি কি জন্য আগমন করেছো? কোরআন উত্তর দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব আমি হে রাসূল তোমার উপরে এজন্য নাজিল করেছি যে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে তুমি মানুষদেরকে সকল প্রকার পথভ্রষ্টতার পথ থেকে, জাহান্নামের পথ থেকে মানুষদেরকে জান্নাতের পথে নিয়ে আসতে পারো, সকল অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারো। এজন্য আমি কোরআনকে তোমার উপরে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই কোরআন কেন আল্লাহ নাজিল করেছেন? দুনিয়াতে যত প্রকার পথভ্রষ্টতা আছে, যত অন্ধকার আছে, সকল প্রকার গুমরাহি থেকে বের করে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পৃথিবীতে নাজিল করেছেন। এখন যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাব মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন,
যে কিতাবের মধ্যে ভুল তো নাই, বরং ভুলের সন্ত পর্যন্ত নাই, সেই কিতাব দিয়ে, সেই কোরআন দিয়ে বাংলাদেশ চলে না, ঠিক কি না? বাংলাদেশ কি কোরআন দিয়ে চলে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে পৃথিবী চালানোর জন্যই সকল নবী রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। ডক্টর কামালের মতো মানুষের লেখা দিয়ে বাংলাদেশের সংবিধান পরিচালিত হচ্ছে। বাংলাদেশ আজকে 54তম বিজয় দিবস আমরা পালন করলাম। কততম? 54তম। এই 54 বছরে বাংলাদেশের সংবিধান কতবার যে পরিমার্জিত হয়েছে, কতবার যে পুনর্লেখন করা হয়েছে, সংশোধন করা হয়েছে, কমপক্ষে 10 থেকে 15 বার বাংলাদেশের সংবিধানটাকে পরবর্তীতে সংশোধন করা হয়েছে। মাত্র 54 বছর বয়সে এই সংবিধানকে আবার সংশোধন করতে হচ্ছে। কারণ কি? কারণ মানুষ ভুল করতে পারে, এজন্য এই সংবিধান পরিবর্তন করার প্রয়োজন দেখা দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কি ভুল আছে? ভুল আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এগুলো নয়, তার কাছে শুধু একটাই কাল আছে, শুধু সেটা হচ্ছে বর্তমান কাল। কি কাল? আল্লাহর কাছে কোনো অতীত, ভবিষ্যৎ এগুলো তার কাছে সবকিছু পানির মতো, সবকিছু তিনি দেখতে পান স্পষ্টভাবে। মানুষ যেহেতু ভবিষ্যৎ সম্পর্কে জানে না, এজন্য তারা সংবিধান রচনা করেছে, কালের পরিবর্তে সংবিধানকে সংশোধন করতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে কোরআন নাজিল করেছেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, অথচ এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে না। আমরা শুধু মনে মনে নিয়ত করে রাখছি, নামাজ পড়ছি, হালাল হারাম বেঁচে খাচ্ছি, রোজা রাখছি, আমি জান্নাতে যাব না, কে যাবে? অনেক মুসলমানদের এই ধারণা আছে না, হালাল হারাম বেঁচে খাচ্ছি, নামাজ পড়ছি, আমি জান্নাতে যাব না, কে যাবে? অথচ বাংলাদেশ চলতেছে শয়তানের মতবাদ দিয়ে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ কি মনে করে নিয়েছে যে আমি ঈমান এনেছি এই কথা বললে আল্লাহ আমাকে জান্নাত দিবে? আল্লাহ আমাদেরকে বলছেন, আক্ষেপ করে বলছেন, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ, মানুষ কি মনে করেছে যে আমরা ঈমান এনেছি এই কথাটি বললেই তাদেরকে জান্নাত দেওয়া হবে? না না না। অথচ তাদের পূর্ববর্তী মানুষদেরকে আমি কঠিনতম পরীক্ষার সম্মুখীন করেছিলাম। মাসাতুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। নবী রাসূল এবং তার সাহাবীদের পাজর পর্যন্ত ভয়ের চোটে, বাতিলের নির্যাতনের কারণে কেঁপেছে। এক পর্যায়ে নবীর সাহাবীরা পর্যন্ত আমাদের বিশ্ব নবীকে প্রশ্ন করতে বাধ্য হয়েছেন, মাতা নাসরুল্লাহ, হে আল্লাহর রাসূল, মার খাতে খাতে তো শেষ হয়ে গেলাম, বাতিলেরা যেরকম জুলুম নির্যাতন শুরু করেছে আর সহ্য করতে পারছি না, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের পূর্ববর্তী যারা ছিল, তোমাদের পূর্ববর্তী নবীদেরকে গলা পর্যন্ত, বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে ফেলা হতো, মাটির মধ্যে পুঁতে ফেলে করাত দিয়ে তাদের মাথাটাকে দ্বিখণ্ডিত করা হতো। তোমাদের উপর কিছুই করা হয় নাই, তোমাদের পূর্ববর্তী নবীদের উপরে কি করা হতো? করাত দিয়ে তাদেরকে দ্বিখণ্ডিত করা হতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ঈমান আনছো এই কথা বললে আমি তোমাদেরকে জান্নাত দিব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু পরীক্ষা করবেন, পরীক্ষা করে যদি আমরা টিকতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। এজন্য শুধু ঈমান আনছি, ইবাদত বন্দেগীর দরকার নাই, এই চিন্তা করা যাবে না। প্রিয় উপস্থিতি, তাহলে যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুলের সন্দেহ পর্যন্ত নাই, যে কিতাব মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় পরিচালিত করার জন্য পৃথিবীতে নাজিল হয়েছে,
যে কিতাব মানুষদেরকে সকল প্রকার পথভ্রষ্টতা থেকে বের করে জান্নাতমুখী করতে চায়, সেই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হতে হবে। কথা বলুন ঠিক কিনা? কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা হওয়া ছাড়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। আজকে আমাদের স্বাধীনতার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য আমরা দোয়া করি। আজকে কি 16 ডিসেম্বর না? আমরা দোয়া করি পৃথিবীর মানচিত্রে যে সকল মর্দ মুজাহিদ তৌহিদি জনতা বাংলাদেশকে স্বাধীন করেছিল পাকিস্তানি বর্বর হায়নাদের কাছ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেন। সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, তবে আমাদের সজাগ থাকতে হবে। একটা কথা আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমাদের প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে তার ফেসবুক পেজে পোস্ট দিয়েছে, একটা পোস্ট দিয়েছে। সে দাবি করেছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বা বাংলাদেশের স্বাধীনতা আমরা অর্জন করে দিয়েছি। এই কৃতিত্ব আমাদের, এই কৃতিত্ব বাংলাদেশের না। তারা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করছে। বাংলাদেশে যেন ইসলামী রাষ্ট্র কায়েম না হয় সেজন্য তারা ষড়যন্ত্র করছে। তবে আমরা বাংলাদেশের তাফসীর মাহফিল থেকে বলে দিতে চাই, ভারত তোমার ভূখণ্ড বড়, তোমার জনসংখ্যা বড়, তোমার অস্ত্র বেশি, তবে তোমার চেয়ে আমাদের একটা জিনিস অনেক বড় বেশি, সেটা হচ্ছে আমাদের ঈমান। কথা বলুন ঠিক কিনা? আমরা বলে দিতে চাই, তুমি যদি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করো, আমরা বাংলাদেশের তাওহীদি জনতা আমাদের শরীরে এক বিন্দু রক্ত থেকে বাংলাদেশকে সিনেমিনে খেলতে দিব না। কথা বলুন ঠিক কিনা? ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমরা আমাদের জীবন দিয়ে লড়াই করব, ঠিক কিনা? 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের তাওহীদি জনতা, তরুণ যুবক, ঠেলা মজুর, কৃষক, ছাত্র জনতা মিলে যে স্বাধীনতা হয়েছে, এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আরেকটা ঘোষণা আমরা দিতে চাই, বাংলাদেশের দ্বিতীয় যে স্বাধীনতা অর্জিত হয়েছে, আরেকটা স্বাধীনতা আমাদের তাওহীদি জনতা করবে। সেই বিজয় হবে ইসলামের বিজয়। কথা বলেন ঠিক কিনা? সেই বিজয় হবে ইসলামের বিজয়। এজন্য আমাদেরকে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের বিপ্লবের জন্য আমাদের যদি জান দেওয়া লাগতে পারে, জেলে যাওয়া লাগতে পারে, তাহলে আমরা প্রস্তুত আছি কিনা? ইসলামকে প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য যদি আমাদের জীবন দিতে হয়, আমাদের মালকে কুরবানি করতে হয়, তারপরে আমরা প্রস্তুত আছি। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে কিনে নিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনদের থেকে আমি তাদের জান এবং মাল কিনে নিয়েছি, বিনিময়ে তাদেরকে আমি জান্নাত দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে কি কিনে নিয়েছেন? জান এবং মাল কিনে নিয়েছেন। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, জীবন দিয়েছেন কে? জীবন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সম্পদ কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জীবন দিয়েছেন আল্লাহ, সম্পদ দিয়েছেন আল্লাহ। সে আল্লাহ কেন বললেন, মুমিনদের থেকে আমি জান এবং মাল কিনে নিয়েছি, বিনিময়ে আমি তাদেরকে জান্নাত প্রদান করব। প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সারা পৃথিবীর মানুষদের থেকে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুনাফিক, বেঈমানদের থেকে জান এবং মাল কিনে নেন নাই, বরং তিনি কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। কার কাছ থেকে? মুমিনদের কাছ থেকে। এজন্য আমাদের সকলকে কি হতে হবে? মুমিন হতে হবে। অনেক আমাদের দেশে অনেক নেতা খেতা দেখবেন, তার চরিত্র ঠিক নাই, রাস্তার টাকা, জনগণের টাকা, মানুষের রিলিফের টাকা, গমের টাকা, চাউলের টাকা মেরে খেয়ে লাখ লাখ টাকা মসজিদের মধ্যে দান করে। এদের দান কবুল হবে না। কারণ আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আমি মুমিনদের থেকে তাদের জানমাল কিনে নিছি। সুতরাং যারা মানুষের টাকা মেরে খায়, রাস্তার টাকা মেরে খায়, এরা কখনো মুমিন হতে পারে না। এজন্য প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের জান এবং মাল আল্লাহই কিনে নিলেন। এর অর্থ কি? এর অর্থটা হচ্ছে, গভীর মনোযোগ দেন, ধন হচ্ছে আল্লাহর, জীবন হচ্ছে আল্লাহর। আল্লাহ বোঝাতে যাচ্ছেন, এটা আমি তোমাদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি বান্দা, আবার এটা তোমার কাছে আমি আমানত রেখেছি। কি রেখেছি? আল্লাহ আমাদের কাছে আমানত রাখছেন।
আচ্ছা আপনার কাছে আমি একটা প্রশ্ন করি, মনে করেন যে আমি এই চাচার থেকে 20 মণ ধান কিনে নিয়েছি, 20 মণ ধান কিনে আমি বললাম চাচা আমার বাসায় জায়গা নাই, আপনার এই গোডাউনের মধ্যেই বা আপনার বাড়িতেই এই 20 মণ ধান আমি রেখে দিলাম। এখন কি এই চাচা আমার অনুমতি ছাড়া সে কি ফকির কেউ এই ধান থেকে দান করতে পারবে? পারবে না। কেন? কারণ আমি যে তার থেকে এই ধানটা কি করে নিয়েছি, কিনে নিয়েছি, এজন্য সে আমার অনুমতি ছাড়া এটা ব্যয় করতে পারবে না। একজনের কাছে ধান বিক্রি করে দেওয়ার পরে যদি ওই ধান থেকে আল্লাহ রাস্তায় দান পর্যন্ত যদি না করা যায়, তাহলে যে জীবন এবং সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন, সেই জীবন এবং সম্পদ শয়তানের পথে ব্যয় করা যাবে না, ঠিক কি না? কারণ এটা তো আমরা কার কাছে বিক্রি করে দিয়েছি? আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। আল্লাহ বুঝাতে যাচ্ছেন, বান্দা তোমার এলাকার মধ্যে একটা গানের অনুষ্ঠান করা হবে, যাত্রার অনুষ্ঠান করা হবে, মানব রচিত মতবাদের একটা মিছিল হবে, সেই যাত্রার অনুষ্ঠানে সেই নাটকের মধ্যে তুমি একটা পয়সা পর্যন্ত দান করতে পারবে না, কারণ তোমার এই ধন সম্পদটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই ধন এবং সম্পদ জীবন যেখানে সেখানে ব্যয় করা যাবে না। কোথায় ব্যয় করতে হবে? ইসলামের জন্য ব্যয় করতে হবে, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ব্যয় করতে হবে। তাহলে প্রিয় উপস্থিতি, যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুলের সন্দেহ পর্যন্ত নাই, যে কোরআন পৃথিবীতে আগমন করেছে মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, সেই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা হোক, এটা আমরা চাই কি চাই না? চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আলাকের 1 নম্বর আয়াতে, আমরা জানি কোরআনের মধ্যে 6666টি আয়াত আছে, 114টি সূরা আছে। কয়টি সূরা আছে? 114টি সূরা আছে। এই 114টি সূরার মধ্যে পৃথিবীতে সর্বপ্রথম যে সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, পৃথিবীতে সর্বপ্রথম যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, সেই আয়াতে কি মেসেজ দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন? বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম যে কোরআনের বাণী আমাদেরকে নাযিল করে মেসেজ দিচ্ছেন, সেটা হচ্ছে পড়ো তোমার প্রভুর নামে। কার নামে? পড়ো তোমার প্রভুর নামে বা রবের নামে। খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তোমার নামে কেন পড়বো? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিচ্ছেন, খালাক, কারণ তোমাকে আমি বান্দা সৃষ্টি করেছি, এজন্যই তুমি আমার নামে পড়বে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি আল্লাহর নামে পড়ি? আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ পড়ানোর জন্য বাসার মধ্যে টিচার রেখে দেয় 5,000 টাকা, 2,000 টাকা, 10,000 টাকা খরচ করে, লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খরচ করে আপনি আপনার সন্তানদেরকে ইংরেজি শেখাচ্ছেন, গণিত শেখাচ্ছেন। কিন্তু যে মহান রব এই কোরআন নাজিল করেছেন, যেটা মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতে নিয়ে আসবে, সেই ছেলে বা সে আপনি কোরআন পড়তে পারে না, এটা নিতান্তই আমাদের জন্য দুঃখজনক, ঠিক কিনা? যে কোরআন আমাকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে যাবে, আমি আমার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিচ্ছি না। এজন্য আমাদের কি করতে হবে? কোরআন শিক্ষা করতে হবে। আরেকটা কথা আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে যে এই কোরআন হচ্ছে, এটা শুধু আলেম ওলামাদের, এটা আমরা যারা আমজনতা আছে, সাধারণ মানুষ আছে, এটা আমাদের জন্য না। এটা একেবারে ডাইরেক্ট কোরআন বিরোধী কথা। কি কথা? কোরআন বিরোধী কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমারের 17 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা লাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফামিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি পৃথিবীতে কোরআন নাজিল করেছি পৃথিবীর মানুষেরা যাতে করে এটা মুখস্থ করে বুঝতে পারে, আমি এজন্য সহজ করে কোরআন নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন কি করে নাজিল করেছেন? আল্লাহ সহজ করে নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি উপদেশ গ্রহণকারী আছো নাকি? কোরআনের মধ্যে আমি যে বিধান নাজিল করেছি, এটা আমি সহজ করে নাজিল করেছি, সুতরাং কেউ কি আছো এই বিধানগুলো মেনে নিতে? এজন্য কোরআন কখনোই কঠিন নয়, কোরআন কি সহজ। আমরা যারা বাংলা পড়তে পারি, বাংলাদেশের মধ্যে এখন বাংলা তাফসির বের হয়েছে, প্রত্যেকের উচিত আমাদেরকে এই কোরআন বুঝে বুঝে অধ্যয়ন করা।
আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের কাছে। মনে করেন আপনার এলাকার একটা লোকের ছেলে 10 বছর থেকে আমেরিকায় থাকে। কোথায় থাকে? আমেরিকায় থাকে। এখন এই ছেলেকে গরু বেচে, ছাগল বেচে, জমি ইজারা রাখে, এই ছেলেকে টাকা পয়সা দিয়ে বিদেশ পাঠিয়েছে। এই ছেলে যে বিদেশ গেছে 10 বছর তার বাবা মার সাথে কোনো যোগাযোগ রাখে না। কি রাখে না? কোনো যোগাযোগ রাখে না। এইদিকে তার মা প্রচন্ড ছেলের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন, বাবা চিন্তায় পেরেশান হয়ে যাচ্ছেন। এত টাকা খরচ করে ছেলেকে আমি বিদেশ পাঠাইলাম, 10টা বছর হয়ে গেল, ছেলের কোনো খোঁজ খবর নাই। প্রত্যেক দিন পোস্ট অফিসের মধ্যে যোগাযোগ করে আমার ছেলে কোনো চিঠি পাঠাইছে কিনা। একদিন এই কৃষক 2 লক্ষ টাকা দামের 2টা বলদ নিয়ে মাঠের মধ্যে চাষ করতে গেছে। মাঠের মধ্যে চাষ করতে গিয়ে দেখে হঠাৎ করে উপজেলার পিয়ন তার কাছে গিয়েছে। দেখেই সে তার মনটা খুব চাঙ্গা হয়ে গেছে, খুশি হয়ে গেছে। পিয়ন যেহেতু আজকে পোস্ট অফিসের পিয়ন যেহেতু আমার কাছে এসেছে, হয়তোবা আমার ছেলে চিঠি লিখেছে। কিসের বলদ, কিসের হালওয়ানি সবকিছু বাদ দিছে। বাদ দিয়ে বলতেছে, পিয়ন ভাই আমার ছেলে কি কোনো চিঠি পাঠাচ্ছে? হ্যাঁ, এই যে চিঠি পাঠাইছে। এবার চিঠি পায় বাপ প্রচন্ড খুশি, কিন্তু চিঠি খুলে দেখে চিঠি ইংরেজিতে লেখা। কি দিয়ে লেখা? ইংরেজিতে লেখা। এখন কৃষক মানুষ, এতে ইংরেজি পারে না। এখন কি করতে হবে? যাই ইংরেজি পারে তাকে দিয়ে পড়াতে হবে। এখন এবার এই কৃষক চাচা, এলাকার হেডমাস্টার আছে, ইংরেজি পারে, বাড়িতে গেছে। যা বলছে যে হেডমাস্টার সাহেব আছেন নাকি? বাড়ি থেকে উত্তর দেওয়া হলো, কই না, এই মাত্র স্কুলে গেল। এদিকে কি 2 লক্ষ টাকা দামের বলদ, হালতা সব কিন্তু সব বাদ। ছেলে কি লেখছে এটাকে কি করতে হবে? বুঝতে হবে। ছেলে আমার মরলো, ছেলে চিঠি লিখলো নাকি ছেলের বন্ধুরা মরার সংবাদ দিয়ে চিঠি লিখলো, এটা বোঝার দরকার। এবার স্কুলে গেলেন। স্কুলে যে স্যারদেরকে জিজ্ঞাসা করলেন আমাদের এলাকার হেডমাস্টার সাহেব কোথায়? তিনি বললেন যে এই মাত্র হেডমাস্টার সাহেব বাজারে গেলেন স্কুল থেকে আবার বিদেশ, তার সাথে আমার কোনো যোগাযোগ নাই। এই চিঠিতে আমার ছেলে কি লিখেছে এটাকে পড়ে বুঝান। এবার ছেলে লেখছে, আব্বা বিলম্বিত হওয়ার জন্য দুঃখিত, আমি খুব ভালো আছি, আপনারা কেমন আছেন জানাবেন। আমার অ্যাকাউন্টে 10 কোটি টাকা পাঠিয়েছি। শহরের একবারে মেন শহরের পৌরসভার মধ্যে 10% জমি কিনবেন এবং আমার জন্য উচ্চ বংশীয় একটা মেয়ে দেখে রাখবেন, আগামী বছর এসে আমি বিয়ে করব। এবার পিতার দায়িত্ব কি? শহরে জায়গা কিনা এবং একটা উচ্চ বংশীয় মেয়ে দেখে রাখা, কারণ সে এসে বিয়ে করবে। এবার উত্তর দেন, এই যে কৃষক চাচা এই কাজগুলা কখন তার পক্ষে করা সম্ভব হলো? যখন সে চিঠিটা বুঝতে পেরেছে। চিঠিটা ইংরেজিতে লেখা, পড়তে পারে না, একটা হেডমাস্টার দিয়ে বুঝিয়ে নিয়ে চিঠির মধ্যে লেখা ছিল 10% জমি কিনো বাবা, অ্যাকাউন্টের মধ্যে 10 কোটি টাকা পাঠিয়েছে, 10% জমি কিনো, উচ্চ বংশীয় একটা মেয়ে দেখে মেয়ে ঠিক করে রাখো, আমি এসে বিয়ে করব। এই চিঠি বুঝার কারণে ছেলের বাবার দায়িত্ব আবার কি? ছেলের বাবার দায়িত্ব কি? এবার জমি রাখা, মেয়ে দেখে রাখা, কারণ চিঠি পড়ে বুঝতে পারছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছেন, এই কিতাবটা যদি আপনি না বুঝেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চিঠির মধ্যে কি লিখে দেন এটা আপনি কেমনে বুঝবেন? ছেলের একটা চিঠি পাওয়ার কারণে যদি বাবা 2 লক্ষ টাকা দামের বলদ ক্ষেতের মধ্যে ফেলিয়ে চিঠি কি লিখেছে এটা বোঝার জন্য পেরেশান হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব মানার কারণে, পড়ার কারণে আপনি আমাকে জান্নাত দিবেন, সেই কিতাব পড়ার জন্য আমরা কতটুকু চেষ্টা করেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জুমারের সূরা বনি ইসরাঈলের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী আকরাম। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নির্দিষ্ট করে দিয়ে বলেছেন, হে রাসূল এই কিতাব হাযা এক বচন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনকে নির্দিষ্ট করে দিয়েছেন, হে রাসূল এই কিতাব ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, পৃথিবীর মানুষদেরকে একমাত্র হেদায়েত দিতে পারে হচ্ছে এই কিতাব। সুবহানাল্লাহ। কিসে হেদায়েত দিতে পারে? এই কুরআন মানুষদেরকে হেদায়েত দিতে পারে। অথচ এই কুরআন বোঝার জন্য আমরা কোনো চেষ্টা সাধনাই করি না। এক যুবক ছেলে এক হুজুরের কাছে গেছে, জানেন তো হুজুর
এই 1 লক্ষ টাকা হাদিয়া দিলাম, আমার জন্য একটু দোয়া করে দিন, আল্লাহ যেন আমাকে একটা পুত্র সন্তানের বাবা বানান। 1 বছর হয়েছে, পোলা বানতে হয় না। এবার 1 বছর পরে আমার ওই হুজুরের কাছে গেছে, পীর সাহেবের কাছে, পীর সাহেব 1 লক্ষ টাকা দিলাম, আপনি দোয়া করে দিবেন আমার ছেলে সন্তান হবে। কই, আমার তো কোনো ছেলে সন্তান হলো না। এবার পীর সাহেব জিজ্ঞাসা করে, বাবা তোমার বউয়ের অথবা তোমার কোনো শারীরিক সম্পর্ক, শারীরিক কোনো সমস্যা আছে যার জন্য তোমার সন্তান হচ্ছে না, তুমি একটু কষ্ট করে তোমার ওয়াইফকে একটা ভালো ডাক্তার দেখাও। এবার এই যুবক বলতেছে, কই হুজুর আমি তো বিয়ে করি নাই। বিয়ে করা ছাড়া সন্তানের বাবা হওয়া যাবে? বিয়ে করা ছাড়া সন্তানের বাবা হওয়া যেরকম বোকামি, কোরআন না পড়ে আল্লাহর জান্নাত আশা করাটা তার চেয়ে বেশি বোকামি। এজন্য আমাদের কি করতে হবে? কোরআন পড়তে হবে, যে কোরআনের মধ্যে কোনো ভয় নাই, কোনো ভুল নাই, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। সেই কোরআন না পড়ে আপনি কেমনে চিন্তা করলেন যে আমি জান্নাতে যাব? এই কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 66 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ তার রাসূলকে একটা হুমকি দিয়েছেন। কি হুমকি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। কে কাকে বলছেন? আল্লাহ তার রাসূলকে বলছেন, হে রাসূল বাল্লিগ, প্রচার করো, প্রসার করো, প্রতিষ্ঠা করো, কায়েম করো, মা যা উনজিলা, আমি নাজিল করেছি, ইলাইকা, তোমার উপরে, মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে তোমার উপরে যা নাজিল করেছি তা তুমি প্রচার করো, প্রসার করো। ওয়া ইল্লাম তাফআল, তুমি যদি এই কোরআনের প্রচার না করো, প্রসার না করো, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য যদি তুমি আন্দোলন সংগ্রাম চেষ্টা সাধনা না করো, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে তুমি যেন তোমার নবীগিরির দায়িত্ব পালন করলে না। আল্লাহ দেখছেন কত বড় হুমকি দিয়েছেন। হে রাসূল, এই কোরআন তুমি যদি প্রতিষ্ঠা না করো, কোরআনকে যদি প্রচার না করো, প্রসার না করো, তাহলে তোমাকে যে আমি নবুয়তের দায়িত্ব দিয়েছি, এই নবীগিরির দায়িত্বই যেন তুমি পালন করলে না। তাহলে রাসূলকে যদি আল্লাহ এটা বলে থাকে, আর আপনি আমি যদি কোরআন পড়তে না পারি, কোরআন প্রচার করা তো দূরের কথা, কোরআন পড়তেই পারি না, তাহলে আপনার আমার অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, তুমি কোরআন প্রচার করো, প্রসার করো। তবে হে রাসূল, কোরআন যখন তুমি প্রচার করবা, বাতিল শক্তি তোমার টুটি চেপে ধরবে, তোমার ঘাড় মটকাবে, তোমাকে রিমান্ডে নেবে, তোমাকে জেল জুলুম দেওয়ার চেষ্টা করবে। আমি আল্লাহ আরশে আজিম থেকে শুধু চেয়ে চেয়ে দেখবে, এমনটা হতে পারে না। বাতিলের সকল ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। এজন্য আমাদের কি করতে হবে? কোরআনকে প্রচার করতে হবে, কোরআনকে প্রসার করতে হবে। প্রিয় উপস্থিতি, যদি আপনি আমি এই কোরআনকে প্রচার এবং প্রসার করার দায়িত্ব পালন না করি, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে মামলা দায়ের করবেন, আরজি পেশ করবেন, অভিযোগ পেশ করবেন, হে আমার রব, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু, তুমি যে আমার উপরে কোরআন নাজিল করেছিলে, এই কোরআনটা আমি আমার কওমের কাছে, আমার উম্মতের কাছে রেখে এসেছিলাম, কিন্তু তোমার উম্মতেরা, তোমার বান্দারা, আমার উম্মতেরা, আমার কওমের লোকেরা হাদাল কুরআনা মাহজুরা, এই কোরআনকে তারা অনেক দূরে ঠেলে দিয়েছিল। নাউজুবিল্লাহ। মনে করেন আপনি একটা হত্যা মামলার আসামি, 30 বছর অভিজ্ঞতা সম্পন্ন একজন আইনজীবী আপনাকে বললেন, চাচা কোনো ভয় পাবেন না, 30 বছরের অভিজ্ঞতা নিয়ে বলছি, আপনাকে আমি আজকে জামিন করাবই। এই আইনজীবী আবার যখন আদালত শুরু হয়ে গেল, আইনজীবী জজ সাহেবের সামনে
ঠিক যখন আপনাকে মামলা থেকে জামিন করাবেন, এই মুহূর্তে এই আপনার আইনজীবী যদি বলে মাননীয় আদালত এই আসামিকে আপনি জামিন দিবেন না, এটা অপরাধী। এটা কি অপরাধী? যে আইনজীবীকে আপনি ঠিক করেছেন কিছুক্ষণ আগে, যে আপনাকে উৎসাহ প্রদান করলো, চাচা 30 বছর অভিজ্ঞতা নিয়ে বলছে আপনাকে আমি জামিন করাবো, সেই আইন যদি আপনার বিপক্ষে দাঁড়ায় তাহলে কি আপনার জামিন হবে নাকি? জামিন হবে না। কাল কিয়ামতের দিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনি আমাকে কাল কিয়ামতের কঠিন দিনে আপনি আমার জন্য আল্লাহর কাছে শাফাআত পেশ করবেন, আল্লাহর কাছে আরজি পেশ করবেন জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সেই বিশ্বনবী যদি বলে ক্বালা রাসূল ইয়া রাব্বি, আমার রব, আমার এই উম্মতেরা তোমার কোরআনকে অনেক দূরে ঠেলে দিয়েছিল। এই কোরআন দিয়ে তারা রাজনীতি পরিচালনা করে নাই, ব্যক্তিগত জীবন পরিচালনা করে নাই, সমাজ নীতি পরিচালনা করে নাই, পারিবারিক নীতি পরিচালনা করে নাই, রাষ্ট্র পরিচালনা করে নাই, দেশ পরিচালনা করে নাই, আন্তর্জাতিক নীতি পরিচালনা করে নাই। অর্থনীতির ক্ষেত্রে কোরআনকে তারা অবমূল্যায়ন করেছে, মূল্যহীন মনে করেছে। হে আল্লাহ, আজকে তুমি এই বান্দাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। বাজন আছে? বিশ্বনবী যদি অভিযোগ করেন ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, হে আল্লাহ, এই কোরআনকে তারা পরিত্যাজ্য মনে করেছিল। এই কোরআন দিয়ে তারা দেশ চালায় নাই, রাষ্ট্র চালায় নাই, ব্যক্তিগত জীবন চালায় নাই, পারিবারিক জীবন চালায় নাই, সামাজিক জীবন পরিচালনা করে নাই, মাহজুরা, বরঞ্চ কোরআনকে তারা অনেক দূরে ঠেলে দিয়েছিল। তাহলে আপনি আমার কি কোনো জামিন হবে? জান্নাতে যেতে পারবো? তাহলে কি করতে হবে? এই কোরআনকে কি করতে হবে? আঁকড়ে ধরতে হবে। এই কোরআনকে যদি আপনি আঁকড়ে না ধরেন তাহলে কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবেন না। কারণ এই কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের কিতাব। সুতরাং এই কোরআনকে যদি আপনি পরিত্যাজ্য মনে করেন তাহলে কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবেন না। আর একটা আয়াত বলে আমি আলোচনা শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের 43 এবং 44 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, হে নবী, তোমার উপরে আমি যা ওহী করেছি, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্ব নবীর উপরে ওহী করে নাজিল করেছেন। আল্লাহ বলছেন, তোমার উপরে যা আমি ওহী করেছি, ফাস্তামসিক, তুমি শুধু তাকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো। দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো মানে এটা কি শুধু চুমা খাবো? শুধু চুমা খাই এই দৃঢ়ভাবে বুকের মধ্যে আঁকড়িয়ে ধরা, এই আঁকড়িয়ে ধরা নাকি? না, বরং কোরআনের মধ্যে যে আদেশ আছে সেটাকে আপনি মানতে হবে, কোরআনের মধ্যে যে নিষেধ আছে সেটা থেকে বিরত থাকতে হবে। মাননীয় সম্মানিত এলাকার মুরব্বীরা, আপনারা নামাজ পড়েন, যে আল্লাহর হুকুমে সুদ খাওয়া থেকে বিরত থাকতে হবে সেই আল্লাহর হুকুমে। যে আল্লাহর হুকুমে আপনি হজ করেন সেই আল্লাহর হুকুমে আপনাকে দিন কায়েমের আন্দোলন করতে হবে। নামাজ পড়েন, রোজা রাখেন, যা আল্লাহর হুকুমে, সে আল্লাহর হুকুম হচ্ছে জেনা করা যাবে না। আমাদের সমাজের অনেক মুরব্বী আছে, অনেক মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ শেষে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম তাসবিহ পড়ি না, আবার মাস শেষে, বছর শেষে সেই হাজী সাহেব, সেই মুসলমান, সেই মুরব্বী আবার বছর শেষে এই আঙ্গুল দিয়ে আবার সুদের টাকা গনে নেয়। এরকম আছে না? নাই? আছে। অনেক হাজী সাহেব, অনেক মুসলমান এরকম আছেন যারা মেয়েদের ওয়ারিস ঠিক মতো দেয় না। এরকম আছে না? আমাদের সমাজের মধ্যে এরকম অনেক হাজী সাহেব আছে, অনেক মুরব্বীরা আছে যারা মেয়ের হক আদায় করে না। তাহলে কি কোরআনকে আঁকড়ে ধরা হলো? হলো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়ের হক সম্পর্কে পবিত্র কোরআনে সূরা নিসা 14 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে সম্পদ বন্টন নীতি ওয়ারিসনামা দিয়েছি,
যারা এই ওয়ারিসনামা বন্টনের ক্ষেত্রে যারা কম বেশি করবে, ছেলেকে বেশি দিবে, মেয়েকে কম দিবে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। নাউজুবিল্লাহ। তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনোই কাজে লাগবে না। মেয়েকে ঠকিয়ে, ফুপুকে ঠকিয়ে, ভাইকে ঠকিয়ে যদি আপনি কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহর কাছে বলেন, আল্লাহ 10 লক্ষ টাকা 7 লক্ষ টাকা খরচ করে হজ করতে এসেছি, মাবুদ তুমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ করিম, এ আব্দুল জব্বার, আগে তোর ভাইয়ের হকটা দিয়া, তোর বোনের হকটা দিয়া, তোর ফুফুর হকটা দিয়ে এসে তুই আমার কাছে মাপ চা, আমি মাফ করে দিব। তুই যদি তোর ফুফুর হক না দেস, তোর ভাইয়ের হক না দেস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে ক্ষমা করব না। কারণ যে জামাটা পরে সে হজ করতে গেছে, ওটা তার বোনের ওই বোন যে অংশ পাবে, ওই অংশের জমিতে, ওই অংশের জমির মধ্যে সে সরষা লাগাইছে, গম লাগাইছে, ভুট্টা লাগাইছে, ওইটা বেচে কেটে এবার জুব্বা একটা পরে, হাজির উমার একটা পরে, ওই টাকা দিয়ে সে হজ করতে গেছে। আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে, এ তো সুজা না, আগে বোনের হকটা দিয়া তারপরে মাফ চা, তার জন্য মাফ পাবি। সুতরাং আমাদেরকে কোরআনকে কি করতে হবে? আঁকড়ে ধরতে হবে। আল্লাহ বলছেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা মির রাব্বি, উহিয়া ইলাইকা, হে নবী তোমার উপর আমি যে ওহী করেছি সেই ওহীটাকে তুমি দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো। তার মানে কোরআনের আদেশকে মানতে হবে, নিষেধকে বর্জন করতে হবে। আচ্ছা বলেন তো, বাবারা কেন তার মেয়েকে ঠকায়? কি বলতে পারবেন? কারণ মেয়ে হচ্ছে দুর্বল আর ছেলে হচ্ছে শক্তিশালী। মেয়ে ছেলের নামে সম্পদ লিখে দিয়ে মেয়ের মাথায় সুত্তায় দেয়, মা তোকে আমি দোয়া করে দিলাম। কারণ মেয়ে তো কিছু কর পাবো না, মেয়ের নামে সব লিখে দিয়ে বাবা ছেলেকে বললেন, তো বাবা তোকে আমি দোয়া করে দিলাম, যে হাত দিয়ে মাথা তোলা, ওই হাত মুসলমানি ভেঙে ফেলাবো, ঠিক কিনা? ওই হাত মুসলমানি ভেঙে ফেলবো। ছেলে বলবে বদমাইশি করো না। এই জন্য মেয়ে দুর্বল, মেয়ে তার হাত ভাঙে পাবো না। এই জন্য মেয়ে কব, মা তোকে আমি দোয়া করে দিলাম, দোয়ার মধ্যে সব তোর উন্নতি হবো না। এলে ভণ্ডামি আল্লাহ সব বুঝে, তোমার দোয়া করা লাগবে না। মেয়ের হক যেটা আছে হক দিয়ে দাও, তারপরে তুমি দোয়া করো। হক না দিয়ে দোয়া করা মারাইছো না। এজন্য যদি আপনাদের সমাজের মধ্যে এরকম হয়ে থাকে, মেয়েকে ঠকায়, তাহলে আপনারা তার জানাজা পড়বেন না। দেখবেন যে এভাবে যদি আপনি তার জানাজা না পড়েন, যে সকল বাবারা পৃথিবীতে বেঁচে আছে, যে সকল মুরব্বী, যে সকল হাজি সাহেবরা পৃথিবীতে বেঁচে আছে, এই লাশ যদি তার জানাজা না পড়ে এমনি রেখে দেয়, বাকিগুলা এই লাশ দেখে এমনি সোজা হয়ে যাবো, ঠিক কিনা? এজন্য আমাদেরকে ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা মির রাব্বিক, কোরআনকে আঁকড়ে ধরতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, হে রাসূল তুমি যদি কোরআনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকো, তাহলে বোঝা যাবে তুমি সঠিক পথে আছো। এজন্য আমাদের কি করতে হবে? কোরআনকে আঁকড়ে ধরতে হবে।